মহাভারতে কর্ণ হলেন প্রধান চরিত্রগুলির মধ্যে অন্যতম একজন। তার বীরত্ব এবং আনুগত্যের জন্য তিনি সবার কাছে পরিচিত, কিন্তু তার জীবন ছিল দুর্ভাগ্য দিয়ে ভরা। অনেক কষ্টের মধ্য দিয়ে তিনি বড় হয়েছিলেন, আর 3টি অভিশাপ তার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেয়। আসুন তাহলে আজ আমরা কর্ণের গল্প এবং সেই 3টি অভিশাপ সম্পর্কে জানবো, যা কর্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের পতনের দিকে ঠেলে দেয়। নমস্কার, আমি বিক্রম, আর আপনারা দেখছেন বং নেটওয়ার্ক। কর্ণের জীবন এক অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে শুরু হয় এবং প্রথম থেকেই তার জীবনে অনেক দুঃখ ছিল। কর্ণের মাতা ছিলেন কুন্তী। অবিবাহিত কুন্তী একদিন ঋষি দুর্বাসার কাছ থেকে একটি আশীর্বাদ লাভ করেন। এই আশীর্বাদ অনুযায়ী কুন্তী যে কোনো ভগবানের আহ্বান করতে পারবেন এবং তার থেকে পুত্র সন্তান লাভ করতে পারবেন। তো একদিন কৌতূহলের বশে কুন্তী ভগবান সূর্যদেবের আহ্বান করেন এবং তার থেকে সেই আশীর্বাদের জন্য একটি পুত্র সন্তান লাভ করেন। কিন্তু কুন্তী তখন অবিবাহিত থাকায় লোকলজ্জার ভয়ে এবং সমাজে নিজের সম্মান বাঁচাতে একটি বেতের ঝুড়িতে করে শিশুটিকে নদীতে ভাসিয়ে দেন। এরপরে অধিরথ নামে এক সারথি এবং তার স্ত্রী রাধা সেই বেতের ঝুড়িটিকে নদীতে ভেসে যেতে দেখে এবং তারা সেই শিশুটিকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। শিশুটিকে তারা নাম দেন কর্ণ এবং সেই শিশুটিকে তারা নিজের সন্তানের মতো করে মানুষ করতে থাকেন। এখানে একটা কথা মনে রাখা দরকার যে সারথীর পরিবারের ছেলে হওয়ার জন্য কর্ণকে সবাই নিচু জাতের বলে মনে করলেও তিনি কিন্তু আসলে নিচু জাতের ছিলেন না। তিনি ছিলেন একজন প্রকৃত ক্ষত্রিয়, কুন্তীর প্রথম পুত্র এবং সূর্যদেবের সন্তান। কিন্তু কর্ণ এটা জানতেন না যে তিনি একজন ক্ষত্রিয় ছিলেন। কর্ণ একজন প্রকৃত ক্ষত্রিয় হওয়ায় ছোটবেলার থেকেই তার অস্ত্র সম্পর্কে জ্ঞান অনেক বেশি ছিল। তবে যুদ্ধের বিষয়ে কর্ণের এই জ্ঞান অর্জনের যাত্রা প্রথমে শুরু হয় সবার কাছ থেকে রিজেকশনের মধ্য দিয়ে। যেহেতু তিনি একজন নিচু জাতের সারথীর পুত্র ছিলেন, তাই গুরু দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে চাননি। কর্ণ তখন পরশুরামের কাছে যান। কর্ণ নিজেকে ব্রাহ্মণ হিসেবে পরিচয় দেন এই ভেবে যে তাহলে হয়তো গুরু পরশুরাম তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে নেবে। আর পরশুরাম কর্ণের এই নিষ্ঠা দেখে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে শিক্ষা দিতে রাজি হয়ে যান। এরপর একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। ঠিক সেই সময় হঠাৎ করে এক মৌমাছি উড়ে এসে কর্ণের উরুতে গিয়ে কামড়ে দেয়। মৌমাছির কামড়ে প্রচন্ড যন্ত্রণা হলেও কর্ণ সেখানেই চুপচাপ করে বসে থাকেন, কারণ তিনি এটা চাননি যে তার জন্য তার গুরু পরশুরামের ঘুম নষ্ট হোক। কিছুক্ষণ পরে পরশুরাম জেগে ওঠেন এবং কর্ণের পায়ে রক্ত দেখতে পান এবং তখনই তিনি বুঝে যান যে কর্ণের আসল পরিচয় কি, তিনি কে। তিনি বুঝতে পারেন যে কর্ণ আসলে একজন ব্রাহ্মণ নন, তিনি একজন ক্ষত্রিয়, কারণ একজন ব্রাহ্মণের পক্ষে এতটা ব্যথা যন্ত্রণা সহ্য করা অসম্ভব। কিন্তু কর্ণ তো পরশুরামকে বলেছিলেন তিনি একজন ব্রাহ্মণ। তাই কর্ণের এই প্রতারণায় রাগ হয়ে পরশুরাম কর্ণকে অভিশাপ দেন। তিনি বলেন, যেহেতু তুমি আমাকে অর্থাৎ একজন ব্রাহ্মণকে প্রতারণা করেছো, তাই তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে তুমি তোমার সমস্ত শক্তিশালী অস্ত্রবিদ্যা ভুলে যাবে। আর এই অভিশাপের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র ইউজ করার সময় তিনি ব্রহ্মাস্ত্রের মন্ত্রটিই ভুলে যান এবং আর তিনি ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারেন না। কর্ণের জীবনে আরও একটি বিপদ আসে দেবতাদের ষড়যন্ত্রের মাধ্যমে। দেবরাজ ইন্দ্র দিন দিন বেড়ে ওঠা কর্ণের শক্তি দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যেহেতু কর্ণ দুর্যোধনের বন্ধু এবং যুদ্ধের সময় কর্ণ দুর্যোধনের পক্ষ হয়ে লড়বেন, তাই অর্জুন এবং পঞ্চপাণ্ডবদের পক্ষে তাকে হারানো খুবই মুশকিল। তাই ইন্দ্র তার পুত্র অর্জুনকে যুদ্ধে জয়ী করার জন্য কর্ণের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করেন। ইন্দ্র একজন ব্রাহ্মণের গরুকে সিংহে পরিণত করেন যাতে কর্ণ সেটিকে আক্রমণ করে। কর্ণ দেখতে পারেন যে সেই সিংহটির সামনে একটি ছোট্ট বাছুর ঘাস খাচ্ছে, আর সিংহটি যদি বাছুরকে মেরে ফেলে, এই ভয়ে কর্ণ সিংহটির দিকে একটি তীর ছোড়েন। তীরের আঘাতে সিংহটি মারা যায় এবং কিছুক্ষণ পর সেটা আবার গরুতে পরিণত হয়। আর তখন তিনি বুঝতে পারেন যে তার বিরুদ্ধে প্রতারণা করা হয়েছে। ক্রোধে কষ্টে সেই ব্রাহ্মণ তার প্রিয় গরুটিকে মেরে ফেলার জন্য কর্ণকে অভিশাপ দেন। তিনি বলেন, এই গরুটি আমার সব ছিল, এই গরুটি আমার পরিবার ছিল, আর তুমি আমার কাছ থেকে আমার পরিবারকে ছিনিয়ে নিয়েছো। আজকে তুমি আমাকে যেভাবে অসহায় করেছো, ঠিক সেভাবে তুমি একদিন অসহায় অবস্থায় পড়বে এবং তোমার অসহায়তার সুযোগ নিয়ে অন্য কেউ তোমাকে হত্যা করবে। আর এই অভিশাপের পরিণতি আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে দেখতে পারি। যখন কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় এবং তিনি শত্রুর সামনে অসহায় হয়ে পড়েন, ঠিক সেই সময় তার সেই অসহায় অবস্থায় অর্জুন তাকে হত্যা করেন। আরেকটি অদ্ভুত ঘটনা কর্ণকে ভয়ঙ্কর অভিশাপের মুখে ফেলে দেয়। একদিন কর্ণ তার শক্তিশালী অস্ত্রবিদ্যার অনুশীলন করছিলেন। তার রথের ঘোড়াগুলি পাশেই দাঁড়িয়েছিল। সেই সময় একটি ছোট্ট মেয়ে একটি ঘিয়ে ভর্তি পাত্র নিয়ে তার পাশ দিয়ে হেঁটে যেতে থাকে। হঠাৎ করে রথের ঘোড়াগুলি চিৎকার করে উঠলে মেয়েটি ঘাবড়ে যায় এবং তার হাত থেকে ঘিয়ে ভর্তি পাত্রটি পড়ে যায়। এর ফলে সেটি ভেঙে যায় এবং সেই ঘি মাটিতে মিশে যায়। এটা দেখে কর্ণ মেয়েটির কাছে দৌড়ে আসেন এবং তাকে কাঁদতে দেখে মেয়েটিকে নতুন ঘি কিনে দিতে চান। কিন্তু মেয়েটি সেই পুরনো ঘি চাচ্ছিল
যেটা এখন মাটিতে মিশে আছে। কর্ণ বারবার বলার পরেও মেয়েটি যখন নতুন ঘি নিতে না চায়, তখন উপায় না দেখে কর্ণ সেই মাটি মাখা ঘি তুলে নিংড়ে সেটা থেকে ঘি বার করতে থাকেন। এভাবে মাটিকে শক্ত করে চেপে ধরায় ভূমিদেবীর অসহ্য যন্ত্রণা হয় এবং তিনি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে শাস্তি হিসেবে কর্ণকে অভিশাপ দেন। তিনি বলেন, যেহেতু তুমি একটি সামান্য বিষয়ের জন্য আমাকে এত কষ্ট দিয়েছো, তাই তোমার সব থেকে প্রয়োজনীয় সময় যখন তুমি তোমার শত্রুদের মারতে যাবে, তখন আমি তোমার রথের চাকা শক্ত করে ধরে রাখবো। আর কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপটিও সত্য হয়ে যায় যখন কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় এবং তিনি সেটা আর তুলতে পারেন না। মহাভারতের প্রেক্ষাপট অনুযায়ী কর্ণের জীবন ছিল বীরত্ব এবং মহৎ কাজের জন্য স্মরণীয়, কিন্তু এই তিনটি অভিশাপ তার জীবনকে অনেক ছায়াময় করে রেখেছিল। প্রতিটি অভিশাপই যুদ্ধে তার বাধা হয়ে দাঁড়ায় এবং তাকে দুর্বল করে দেয়। অবশেষে তার এই বীরত্ব এবং দক্ষতার পরেও এই অভিশাপগুলি তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তার এই জীবন কাহিনী আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটা মুহূর্তে ভাগ্যের ক্ষমতা কতটা অনিবার্য হতে পারে। যদি কর্ণের এই অভিশাপের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। আর মহাভারত এবং অন্যান্য মহাকাব্যের গল্প শুনতে আমাদের চ্যানেল বং নেটওয়ার্ককে ফলো করুন, বেল আইকনটি প্রেস করুন। সো আনটিল নেক্সট টাইম, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ।